সরকারিভাবে চিহ্নিত বধ্যভূমি আর গণকবরের মাটি নিয়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে তৈরি হয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি। মুক্তিযুদ্ধ ও প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় সদর উপজেলার পূর্ব আকচায় এই গ্যালারি প্রতিষ্ঠা করে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত মুক্তিযোদ্ধাদের একটি বড় অংশের মরদেহ মাটি চাপা দেয়া হয় গণকবরে। আর বধ্যভূমিতে যারা প্রাণ দিয়েছেন তাদের অনেকের স্মৃতিচিহ্ন এখনো টিকে আছে নানাভাবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের এই আত্মত্যাগ চির অম্লান করতে 2016 সালে ঠাকুরগাঁয়ে উদ্বোধন করা হয় মুক্তিযুদ্ধ গ্যালারি। দেশের 17টি জেলার 91টি বধ্যভূমি ও 22টি গণকবর থেকে সংগ্রহ করা মাটি কাঁচের পাত্রে রাখা হয়েছে দর্শনার্থী আর গবেষকদের জন্য। 113টি পাত্রের গায়ে সংক্ষিপ্ত বিবরণও আছে গণকবর ও বধ্যভূমির। বধ্যভূমির অনেক মাটি, সাথে তাদের অবস্থান কোন এলাকায় আছে, তার মাটিগুলো এখানে বোতলে করে সংরক্ষণ করা আছে, সাথে নাম ঠিকানা সব লেখা আছে। এই জন্য এখানে বারবার আসা। এখানে বোতলের গায়ে সুন্দর করে লিখে দেওয়া আছে যে কোনটা কোন জেলার মাটি এবং সেখানে কি হয়েছিল। গণকবর আর বধ্যভূমির মাটি নিয়ে এই গ্যালারি প্রতিষ্ঠা করা হলেও এখানে আছে 52 ভাষা আন্দোলন, 62 ও 64 সালের ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যর্থন আর 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে টানা 9 মাসের মুক্তিযুদ্ধের ইতিহাস। শিক্ষার্থীদের আগ্রহটাই সবচেয়ে বেশি। তার ভিতরে যেমন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, স্কুল এবং কলেজ পুরো স্টুডেন্ট যারা তারা এখানে আসে, তাদের আগ্রহের জায়গাটা হচ্ছে এই বধ্যভূমি এবং গণকবরের যে মাটিগুলো আমরা রেখেছি সেই জায়গাটাতে। লোকায়ন জাদুঘর চত্বরে ব্যতিক্রম এই গ্যালারি আরও সমৃদ্ধ করার কথা বলছেন এই গবেষক। বধ্যভূমির ইতিহাস এটি থাকা অত্যন্ত জরুরি আমাদের এই চেতনার জন্য, ভবিষ্যতের জন্য। এখন পর্যন্ত আমরা প্রায় 350 বধ্যভূমির মাটি এবং সেই ইতিহাস সংগ্রহ করেছি। গত 6 বছরে এই জাদুঘরে এসেছেন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার প্রায় 2.5 লাখ দর্শনার্থী। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঠাকুরগাঁও।